মানুষের কয়টা বউ লাগে? এখন কথা না বললে পারি না। একটা মানুষের কয়জন বউ লাগে কি? আর একটা মানুষ মনে করে যে বিয়া শাদী করলে স্টাম্পে চুক্তিপত্র দিয়ে ঘরের বউকে ফিরিয়ে এনেছেন ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটর আহাদ। আহাদের সঙ্গে ব্যক্তিগত কলহের কারণে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান তিশা এবং তিনি জানান বাবার বাড়ি থেকে তিনি আর ফিরবেন না। আর তাতেই যেন পাগলামির সকল সীমানা অতিক্রম করেন আহাদ। ফেসবুক লাইভে এসে তিশার জন্য আহাদের করা পাগলামি ও চরম সমালোচনা এসেছে, কিন্তু তার সবকিছুকে উপেক্ষা করে আহাদ যেন ঘটালেন আরও এক লঙ্কা কাণ্ড। অর্থাৎ এসব পাগলামির পরে স্ত্রীকে তিনি ফিরে পেয়েছেন, তবে সেটা খাতা কলমের শর্ত সাপেক্ষে। গতকাল শ্বশুরবাড়িতে তিশাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন আহাদ। তিনি সবকিছুর জন্য ক্ষমা চেয়ে তিশাকে ফিরে আসতে বলেন, কিন্তু সেখানে শুধুমাত্র আহাদের মুখের কথায় আর নির্ভর করতে পারেননি তিশা এবং তার পরিবার। তারা চেয়েছেন নির্ভরযোগ্য কোনো নথিপত্র, যার উপরে ভিত্তি করে স্টাম্পের চুক্তিপত্রের মাধ্যমে আহাদের ঘরে ফিরে এসেছেন তিশা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের সেই চুক্তিনামার শর্তাবলী। চুক্তিপত্রে বেশ কয়েকটি ধাপ উল্লেখ করেছেন তিশা, অর্থাৎ আহাদকে নিয়ে তার অভিযোগের সমস্ত স্টেপগুলি তুলে ধরে চুক্তি করেছেন আহাদ যেন তার সেসব কথার বাইরে চলতে না পারে, যেখানে উল্লেখ ছিল আমার স্ত্রীর গায়ে কখনো হাত তুলব না, দ্বিতীয় বিবাহ করার জন্য কোনো প্রকার আমার স্ত্রীর উপরে মানসিক নির্যাতন করব না, আমি আমার স্ত্রীকে কোনো প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করব না, যেমন আমার নিজ হাত কাটা, পা কাটা, ঘরের ভেতর বিভিন্ন ভাঙচুর করা ইত্যাদি, আমার স্ত্রীকে তার বাবার বাড়িতে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করব না, এবং উপরিউক্ত শর্তাবলীর যদি কোনো একটি ভঙ্গ করি তাহলে আমার স্ত্রী ও তার পরিবারবর্গ আমার ব্যাপারে আইনি যে কোনো ব্যবস্থা গ্রহণ করিলে আমি তাহা মেনে নিতে বাধ্য থাকিব।